বিজনেস ইজ অল অ্যাবাউট অ্যান আইডিয়া। যদি ইনোভেশন দাবি করেন যে আমি কিছু করেছি, ইট হ্যাজ টু বি অরিজিনেটেড বাই ইয়োরসেলফ। অর্গানাইজেশনে 3 ধরনের ম্যানেজমেন্ট আছে: স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট, অপারেশনাল ম্যানেজমেন্ট। মানুষের জন্ম কিন্তু একবারই, যা কিছু করা একবারে এই নামে করবেন। 17,999টা যে সৃষ্টি মানুষ ভাদে, সবগুলির প্রতি আমাদের দায়িত্ব আছে। পৃথিবীর যত বিখ্যাত বিজনেস হাউস হয়েছে, বিজনেসম্যান হয়েছে, কেউ কোনো পুঁজি দিয়ে ব্যবসা করে নাই। ইফ ইউ হ্যাভ এ ব্রাইট আইডিয়া, ইউ হ্যাভ এ বিজনেস। তো কাজে ব্যবসার জন্য টাকার প্রয়োজন নাই, ব্যবসার জন্য সততা প্রয়োজন এবং একটা আইডিয়ার দরকার। কাজে বিজনেস ইজ অল অ্যাবাউট ইনোভেশন। বিজনেসের সাথে কিন্তু আমাদের 6 হেড থিঙ্কিংটা খুব ভালোভাবে চায়। সো স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা কি? ইন্টেনশনাল এন্ড স্ট্রাকচারড অ্যানালাইসিস অফ লং টার্ম ইমপ্যাক্ট। তাহলে যখন কোলাবোরেশনের ব্যাপার, শত্রু মিত্র বলে কোনো কথা নাই, কিন্তু আমাদের এটাও একটা প্রবলেম। বিজনেসে যদি যার সাথে আমার কোলাবোরেশন করলে সুবিধা হবে, আমি তার সাথে করব। ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ক্রিয়েটিভিটি এবং কমিউনিকেশন, এই স্কিলগুলি আমাদের থাকতে হবে। আর ফোকাস হবে ডেটা, facts, knowns and unknown data, এবং what do you know, what information is needed, and avoid assumption and bias. বিজনেস কিন্তু সাকসেস ফেলিওর মেজার করতে গেলে ডেটা। আপনারা জানেন অনেক বিজনেস হাউস বন্ধ হয়ে যায়, মালিক বন্ধ করে দেয় বা একটা সিস্টার কনসার্ন বন্ধ করে দেয়। কেন করে? তারা যখন হিসাব করে দেখেন যে পরিমাণ ইনভেস্টমেন্ট এটা ব্যাংকে রাখলে এর চেয়ে বেশি আসে। নেচার ফাউন্ডেশন এবং গ্রিন নেচার প্রফেশনাল বাংলাদেশে এখানে কিন্তু সেলস, ফাইন্যান্স, মার্কেটিং সব ডিপার্টমেন্টের লোকই আমাদের মেম্বার। তাহলে এই হিসেবে আমরা চাচ্ছি যে বেসিক টু অ্যাডভান্স ইউনিভার্সিটিতে ডিগ্রি দিয়ে বের করে দেয়। সেটা বাংলায় হতে পারে, ইতিহাসে হতে পারে, অর্থনীতিতে হতে পারে, মার্কেটিং এ হতে পারে, কিন্তু তারপরে দেখা গেল কি বাংলাদেশের যে বাস্তব এমবিবিএস পাস করে পুলিশের এএসপি হয়ে বসে। আপনি এই কাজটা করতে পারেন কিনা? আপনি 5 পাস না, 10 পাস না, বিবিএ না, এমবিএ না, ডক্টরেট করছেন, এটা আমার জানার দরকার। আমার এই কাজটা কি আপনি পারবেন?